ইন্দাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব মহিলারা যখন হায়েজ এবং নেফাজের সময় নামাজ এবং রোজাকে ছেড়ে দেয়, অর্থাৎ ওই সময় যখন তারা নামাজ এবং রোজাগুলোকে পড়ে না, পরবর্তীতে এই নামাজ এবং রোজাগুলোকে কিভাবে কাজা আদায় করবে, কোন নামাজের কাজা আদায় করতে হবে, কোন নামাজের কাজাগুলোকে আদায় করতে হবে না, এবং নামাজের পাশাপাশি রোজার কাজা আদায় করতে হবে কি হবে না, এই বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, লোকেরা আপনার কাছে আসবে, এসে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তো আপনি তাদেরকে বলে দিবেন কুল হুয়া আযা, এটা হলো একটি কষ্টদায়ক জিনিস, ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ, সুতরাং তোমরা যখন মহিলারা হায়েজ অবস্থায় থাকবে, মহিলাদের থেকে তোমরা দূরত্ব বজায় রাখবে, অর্থাৎ স্ত্রী সঙ্গম থেকে তোমরা বিরত থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে হায়েজটি হলো একটি কষ্টদায়ক জিনিস, কুল হুয়া আযা, কষ্টদায়ক জিনিস। তো এই কষ্টদায়ক জিনিসের সময় আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নামাজ এবং রোজাগুলাকে মাফ করে দিয়েছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে তারা নামাজও পড়বে না, রোজাও রাখবে না। এখন কথা হলো, যেহেতু তারা হায়েজ এবং নেফাজের সময় নামাজও পড়বে না, রোজাও রাখবে না, পরবর্তীতে এই নামাজ অথবা এই রোজাগুলোকে কিভাবে কাজা আদায় করবে বা কাজা আদায় করতে হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয় বলতে গেলে আমরা দুভাগে ভাগ করতে হবে। একটা হলো যে নামাজের বিষয়কে প্রথম ভাগ করি। নামাজের বিষয় সেটা হলো যে যদি কোনো মহিলা হায়েজের কারণে অথবা নেফাজের কারণে নামাজ না পড়ে থাকে, যত ওয়াক্ত তার নামাজ কাজা হয়েছিল, হায়েজ থেকে সে পবিত্র হওয়ার পরে তাকে ওই নামাজগুলোকে আর পুনরায় কাজা করতে হবে না, অর্থাৎ যেগুলো হায়েজ অবস্থায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন, ওই নামাজগুলো আর তার পড়া লাগবে না। কিন্তু রোজার ক্ষেত্রে যদি রমজানের রোজা হয়, তাহলে সেক্ষেত্রে যে কয়টা রোজা সে হায়েজের কারণে অথবা নেফাজের কারণে ছুটে গিয়েছিল, ওই রোজাগুলাকে পুনরায় কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। এখন বুঝতে হবে যে কাজা কি আর কাফারা কি। কাজা হলো আপনি যদি 4টা রোজা, 5টা রোজা অথবা 6টা রোজা আপনার কাজা হয়ে যায়, ওই 6টা রোজা আদায় করলেই আপনার দায়িত্ব পুরো হয়ে যাবে। কিন্তু কাফারা হলো যে রমজানের যদি একটি রোজা আপনার ছুটে যায়, তাহলে 60টি রোজা আপনাকে আদায় করতে হবে। তো সেই জন্য বলবো, হায়েজ এবং নেফাজের কারণে যদি কারো রোজা ছুটে যায়, তাহলে যে কয়টা রোজা ছুটে গিয়েছিল ওই কয়টা রোজাই তাকে রাখতে হবে, এই রাখার দ্বারাই তার কাজা আদায় হয়ে যাবে। এখন কথা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মা বোনেরা অনেকেই যারা জানেন না বা জানলেও পুরোপুরি ভাবে সঠিকভাবে জানেন না, আজকে তাদেরকে বলবো, অনেকে আছে যে কোনো ওয়াক্তের শুরুতে সে পবিত্র ছিল, যেমন আজকের দুপুরে সে পবিত্র ছিল, এখন জোহরের আজান দিয়েছে, সে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সে নামাজ পড়তে একটু বিলম্ব করেছে, তো এই বিলম্বর মধ্যে দেখা যাচ্ছে যে তার হায়েজ চলে এসেছে অথবা নেফাজগ্রস্ত সে হয়ে গিয়েছে। এখন তার জন্য নেফাজের পরে এই যে সে একটি সময় পেয়েছিল, চাইলে সে নামাজটি আদায় করতে পারত, কিন্তু একটু বিলম্ব করার কারণে নামাজের সময় শেষ হয় নাই, কিন্তু একটু বিলম্ব করার কারণে সে নামাজটি আদায় করতে পারলো না, তার হায়েজ অথবা নেফাজের কারণে। এখন পরবর্তীতে এই নামাজটিকে তার কাজা আদায় করতে হবে কিনা, অর্থাৎ যখন সে পবিত্র হবে, পবিত্র হওয়া অবস্থায় সে এই নামাজটিকে কাজা আদায় করতে হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টিকে আমরা যদি বলতে যাই, তাহলে আমরা দুটি জিনিস লক্ষ্য করব। এক নম্বরে লক্ষ্য করব সেটা হলো, যদি কোনো ব্যক্তি শুরুতে পবিত্র ছিল, অর্থাৎ কোনো ব্যক্তি শুরুতে পবিত্র ছিল, নামাজের শেষ ওয়াক্তে গিয়ে সে হায়েজগ্রস্ত হয়েছে অথবা নেফাজগ্রস্ত হয়েছে, তাহলে ওই ব্যক্তির জন্য যখন সে পবিত্র হবে, তার পবিত্র হওয়ার পরে তাকে আর ওই নামাজটি কাজা আদায় করতে হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে শুরুতেই হায়েজগ্রস্ত অথবা নেফাজগ্রস্ত ছিল,
শুরুতেই সে হায়েজগ্রস্ত অথবা নেফাসগ্রস্ত ছিল, এরকম অবস্থায় সে নামাজের শেষ ওয়াক্তে গিয়ে পবিত্র হয়ে গিয়েছে। অর্থাৎ যেমন আজকে দুপুরের সময় শুরুতে সে হায়েজগ্রস্ত অথবা নেফাসগ্রস্ত ছিল, দুপুরের সময় শেষ হওয়ার আগ মুহূর্তে সে পবিত্র হয়ে গিয়েছে। এখন তার জন্য করণীয় হলো, যেই সময়টুকু সে পেয়েছে জোহরের সময়, ওই সময়টুকুর মধ্যে সে সুন্দরভাবে গোসল করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলতে পারবে। এতটুকু সময় যদি সে পায়, তাহলে তার জন্য করণীয় হলো ওই নামাজটিকে সে আদায় করবে। যদি ওই নামাজটিকে ওই ওয়াক্তের মধ্যে আদায় করা সম্ভব হয়, তাহলে সে আদায় করবে। যদি ওই ওয়াক্তের মধ্যে সে আদায় করতে না পারে, তাহলে তার জন্য করণীয় হলো যে সে পরবর্তীতে এই নামাজটিকে কাজা আদায় করবে। অর্থাৎ এই বিষয়টিকে আমরা দুভাবে বুঝলাম, যে যদি কোনো ব্যক্তি শুরুতে পবিত্র ছিল, শেষ ওয়াক্তে গিয়ে সে হায়েজগ্রস্ত হয়ে গিয়েছে, তাহলে তার জন্য ওই নামাজটিকে কাজা আদায় করতে হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি শুরুতে হায়েজগ্রস্ত ছিল, পরবর্তীতে সে নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ মুহূর্তে যদি এতটুকু সময় পায় যে সে গোসল করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলতে পারবে, এতটুকু সময় পাইলে তার জন্য ওই নামাজটিকে কাজা আদায় করতে হবে। এখন কথা হলো যে রোজার বিষয়। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা অথবা যে কোনো রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি হায়েজগ্রস্ত হয়ে যায়, তাহলে তার জন্য করণীয় কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি রমজানের কোনো রোজার ক্ষেত্রে সে হায়েজগ্রস্ত হয়ে যায় অথবা নেফাসগ্রস্ত হয়ে যায়, তাহলে সে যে কয়টি রোজা তার ছুটি গিয়েছিল, ওই কয়টি রোজা সে আদায় করবে। কিন্তু যদি তার রোজাটি এমন হয় যে সে কোনো মান্যত করেছিল, মান্যতের রোজা অথবা যে কোনো নফল রোজা রেখেছিল, তাহলে তার জন্য করণীয় হলো পুনরায়, যদি সে কোনো নফল রোজা রেখে থাকে, যেহেতু সে নফল রোজা রেখেছিল, আর নফলের সিস্টেম হলো, মাসালা হলো, যদি কোনো ব্যক্তি নফল আমল করতে গিয়ে ওই আমলটি শুরু করে ছেড়ে দেয়, তাহলে ওই আমলটি তার উপর ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ পুনরায় সেটাকে আদায় করতে হয়। তো সেই জন্য যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদায়, নফল রোজা অবস্থায় তার হায়েজ হয়ে যায়, তাহলে সে পরবর্তীতে ওই নফল রোজাটিকে পুনরায় আদায় করে নেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।